আমি তো বলছি যে দেখুন 356 তো ওরা অনেকেই বলেছে, আবার ওদের নেতারাই বলছে, অনেক নেতা এটাও বলেছেন যে 356 চালু করা উচিত না, জারি করা উচিত না। অর্থাৎ ওদের নিজেদের মধ্যেই নিয়ে মতদ্বৈধ আছে, মতান্তর আছে। আমরা বরাবর যা বলেছি এখনও তাই বলছি। করে দেখান না 356 করুন না। बीजेपी ने चिट्ठी लिखी है इलेक्शन कमीशन को, ये कहा गया है कि बांग्लादेश से सटे हुए जो जिले हैं वहां अचानक कोई विधानसभा क्षेत्र में वोटर्स बढ़ने लगा है। और उनका संदेह ये है कि बांग्लादेश वोटर्स को अवैध तरीके से यहाँ के वोटिंग राइट्स दे दी गई है और ड्राफ्ट वोटर लिस्ट को लेकर So this was their old issue. They committed for NRC for this matter, but still they didn't imply it. NRC लागू करो भाई। अब बोल रहे हैं NRC करेगा, NRC करेगा, NRC क्यों कर नहीं है? आप फिर से ये बात क्यों बोल रहे हैं? तो this is the part of NRC issue. So they didn't do it. So why we can tell it about this matter? এখানে পঞ্চায়েত ভোট নিয়ে কিছু গণ্ডগোল হয়েছে ঘটনা, আর তারপর ত্রিপুরার পঞ্চায়েত ভোটের হিসেবটা কি দেখেছেন কি করেছে বিজেপি? ওখানে 98% সিটে ভোট হয়নি, 98% সিটে ত্রিপুরায় জাস্ট ভোট হয়নি। তো ত্রিপুরা ঘটনা সেখানে তো বঙ্গবাসীরাই থাকেন, আপনারা একটু দেখান ত্রিপুরায় কী হচ্ছে। তো ত্রিপুরায় ভোটের পর সেখানে যদি কাউন্সিলর ভোট বা পুরসভা ভোট শান্তিপূর্ণভাবে হতে পারে, আমাদের এখানে খুবই শান্তিপূর্ণভাবে ভোট হবে। রাজ্য সরকার চাইতে পারে, নির্বাচন কমিশনে চাইতে পারে। আমরা হচ্ছে কী বলুন তো, আমরা হচ্ছে সারা বছরের, আমরা হঠাৎ পরীক্ষা আসতে পারে, কিন্তু আমরা প্রিপারেশন তো সারা বছর ধরে করি। পরে পরীক্ষা কখন হচ্ছে এই নিয়ে আমাদের কোনো মার্চ হবে, পরীক্ষা এপ্রিলে হবে। দল প্রস্তুত, আমরা তো সারা বছর কাজ করে গেছি। আমরা তো কোনো প্ররোচনা দেওয়া, নিউসেন্স ভ্যালু তৈরি করা, ভাঙচুর করা, এই ধরনের কোনো কাজে আমরা প্রবৃত্ত রাখিনি নিজেদের। ফলে ইলেকশন হলে হবে, ইলেকশন সময় ইলেকশন হবে। কী বলার আছে আমাদের? কে খবর দিচ্ছে? কোথা থেকে আসছে? আর যতক্ষণ না জয়েন করছি এই নিয়ে কথা, আমি আবার তো বলছি, কোনো সম্ভাবনামূলক প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই। আমি আগেও বলেছি, যখন একটা হবে তখন আমি উত্তর দেব। সেটা আপনি খুঁজে বার করবেন, সেটা আপনার খুঁজে বার করার কাজ। আপনি থাকতে দেখান। আমি আবার বললাম, এক ধরনের মৌখিক ভায়োলেন্স তৈরি করা, সারাক্ষণ একটা হিংসার কথা বলা, বিদ্বেষের কথা বলা। এখন বিজেপি এই ধরনের বিদ্বেষ বা হিংসায় বিশ্বাস করে। আমি আগের দিন আপনাদের এখানে বলেছিলাম যে এই লাভ জিহাদ, লাভের সঙ্গে জিহাদ পাশাপাশি বসতে পারে না। তাই ওরা ভায়োলেন্স তৈরি করতে চায়, ওদের পুরো রাজনীতিতে দাঁড়িয়ে আছে বিদ্বেষের ওপর, বিভাজনের ওপর, ঘৃণার ওপর। তা ওরা ঘৃণার কথা বলবেন, আমরা ভালোবাসার কথাই বলব, আমরা মৈত্রীর কথাই বলব, আমরা উন্নয়নের কথাই বলব। এমনকি যে বিজেপি কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না বিজেপিতে, আমরা তার দিকে ভালোবাসার হাতই বাড়াবো। মার্চ। So I told that we are ready to do it because we did our preparation for the long for whole the year, not for the any temporary time. মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এমনকি আমাদের যদি একজন মমতা বন্দ্যোপাধ্যায় told that if any councillors would go and leave our party, that's our loss, because we can't, don't want to go into any other party. It's applicable from councillor level to minister level. It's applicable for anybody. And we are not like fascist party like BJP that we can expel Jaswant Sinha to write a book only. We can corner Lal Krishna Advani to praise Muhammad Ali Jinnah. We are not BJP that we throw Arun Shauri or Shatrughan Sinha because they are anti-Modi. Never. We are not fascist party like BJP. সংগঠনে একটা কথা বলবো, যশবন্ত সিনহা একটা বই লিখেছে, সেই বই লেখার অপরাধে বিজেপি থেকে বার করে দেওয়া হয়েছে। শত্রুঘ্ন সিনহাকে দল থেকে বার করে দেওয়া হয়েছে।
অরুণ শৌরীকে দল থেকে বার করে দেওয়া হয়েছে। লালকৃষ্ণ আডবাণী জিন্নার খালি প্রশংসা করেছিলেন, দলে কোণঠাসা করা হয়ে করে দেওয়া হয়েছে। তো এইটা কি দলীয় গণতন্ত্রের নমুনা? আপনারা আমাকে শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করছেন। হ্যাঁ, কুণাল তো ঠিকই বলেছেন, উনি তো সত্যি তো দলেই এখনো আছেন, উনি এখনো দলের বিধায়ক, কোর কমিটিতে আছেন, বিরাটভাবে দলে আছেন, উনি দলেরই নেতা উনি। হ্যাঁ, আমি আবার তো বলছি যে আমরা চাই, মমতা বন্দ্যোপাধ্যায় চান একজন কর্মী চলে গেলেও আমাদের দলের লস। যদি কোনো একজন কর্মী চলে যান আমার দলের, মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও প্রোটেক্ট করতে চান, তাকেও রাখতে চান। আমরা চাই না আমাদের দল থেকে কেউ চলে যান, কেউ না। বাই দ্য পার্টি, দেখুন এটা যেটা অদ্ভুত কথা যে বাই দ্য পার্টি ফর দ্য পার্টি, পার্টির জায়গায় জনগণ। গত 10 বছরে আপনাদের চর্চার সবথেকে বড় বিষয় ছিল যে এই সরকার মানুষের ক্ষমতায়নকে প্রাধান্য দিয়েছে এবং সেই জন্য রাজনৈতিক দলরা পেছনে গেছে, ব্যুরোক্রেসি সামনে এসছে। অর্থাৎ বাম জমানা ঠিক উল্টো। অর্থাৎ 10 বছর আমরা দেখতে পাচ্ছি যে ব্যুরোক্রেসির সহায়তা সামনে এসছে এবং সেটা ডাইরেক্ট মানুষের কাজে এসছে। আমাদের পার্টি সব থেকে বেশি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। সেটা ওনার মত, উনি বলেছেন, আমরা তা একদমই তা মনে করি না। হ্যাঁ বলেছেন, ব্যক্তিগত আক্রমণ করা তো ভালো নয়। এই যে ক্রমাগত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করা হলো, যেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্টিনিউয়াস ব্যক্তিগত আক্রমণ করা, তাহলে তাদের অবস্থাও নিশ্চয়ই তাদের মতোই হবে যারা করেন। আমি কারো কথা ওইভাবে বলতে পারবো না। আমি দেখুন সব কথার ওরকম আপনারা যদি বাক্য ধরে ধরে প্রশ্ন করেন, আমরা এখানে একটা রচনার সারসংক্ষেপ নিয়ে কথা বলতে বসেছি। আপনি যে গোটা রচনা এবং ফুটনোট পর্যন্ত যান, তা আমি তো ঠিক বামনদেব চক্রবর্তী নই যে ব্যাকরণ বই নিয়ে বসে আছি। They send at least 3 times or 4 times, I think. I now forget about the numbers. They came also in last Lok Sabha also, parliament election also. So what? They can send. They have the authority, but their law and order, the far better than UP or Gujarat in Bengal. Far better. At least. वो सेंट्रल फोर्स पठाए, वो पूरा BSF पठाए, वोट तो होना, चुनाव तो होगा ना। चुनाव तो पीपल उनको राय देगा, तो जो होगा वो देखा जाएगा। সরি, ওরা তো কৃষক বিলটাকে ফেস করতে চাইছে না। পার্লামেন্ট বন্ধ রাখছে কেন? কৃষক বিল, এই যে গোটা রাস্তায় আজকে কৃষকরা মাইলের পর মাইল বসে আছে না খেতে পেয়ে, গলার ফাঁস হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ওদের সঙ্গে এখানে না বসে এখানে বনগাঁ বা বীরভূমে চলে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ওনাদের সঙ্গে বসা উচিত, কৃষকদের সঙ্গে, অনশনরত কৃষকদের সঙ্গে। তিনি ওইদিকে নজরে দিচ্ছেন না। কৃষকদের ঘাম, রক্ত, অনশন, মৃত্যু নিয়ে কিচ্ছু যায় আসে না বিজেপি। ওদের পাখির চোখ 21শে বাংলা দখল করো।
because they don't want to face the farmer bills in parliament. They don't believe in democracy, the discourse. They don't believe in any kind of discourse. See, Amit Shah is coming to, he can't even sit with the farmers. He's coming here to Bonga or Birbhum or Purulia, I don't know where he will go. Because his priority is not the farmers, the movementeers who are doing the movements. He coming here only to, what is the bird's eye view, 21st 21 का चुनाव. IPS के डेलीगेशन डाका হয়েছিল ডেপুটেশনে তাদের কারেন্ট স্ট্যাটাস জানতে চেয়ে আজকে আবার কেন্দ্র একটা চিঠি দিয়েছে। সে চিঠি ওরা দিতে পারেন, কিন্তু মনে করে দেখুন যে 2013 সালে ঠিক একইভাবে জয়ললিতার সঙ্গে সুপ্রিম কোর্ট জয়ললিতা সুপ্রিম কোর্টে কেস করেছিল যে 1953 যে 54 যে আইপিএস অ্যাক্ট 6 নম্বর ধারা, তাতে আপনি এরকম রাজ্য সরকারের কোনো আইপিএস অফিসারকে আপনি দেখে মানে ওরকম তলব করতে পারেন না। জয়ললিতা কেসটা জিতেছিলেন 2013 সালে। ওটা আইপিএস অ্যাক্ট অনুযায়ী কোনো রাজ্যের কোনো আমলাকে কেন্দ্র এইভাবে তলব করতে পারে না, স্টেট ক্যাডারকে, মানে রাজ্যের অনুমতি ছাড়া। না, উনি সে সঙ্গে এটাও বলেছেন, সেটা বলছেন, উনি বলেছেন জমের দুয়ারে সরকার। তার মানে পিপলকে উনি জম বলছেন, মানুষকে উনি জম বলছেন, মানুষকে মৃত্যুর সঙ্গে তুলনা করছেন। আমরা তো মানুষের দুয়ারে সরকার বলছি, উনি মানুষটাকে তুলে দিয়ে বলছেন জমের দুয়ারে সরকার ওনারা। তাহলে ওনারা মানুষকে আসলে জম হিসেবে ভাবছেন, মানে মানুষকেও সম্মান করেন না। এই যে 65 লক্ষ লোক প্রথম ফেজে তাহলে যে নাম লেখালো, এটা তাহলে জমের দুয়ার, এদের অপমান করছেন। করতেই পারেন ওরা, এবং থানার এগেনস্টে তো সুমোটো কেস হয়েছে অফিসারদের এগেনস্টে। তা রাজ্য সরকার ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছে। তারপরের দিন অন্যান্য বিজেপি নেতাদের যাকে বলে সুরক্ষা, সেটা বাড়ানো হয়েছে। বিষয়টা এখনও তদন্তাধীন, এই নিয়ে আমার আর মন্তব্য করা ঠিক হবে না। আমি আমার আমি জানি না, সে দল বলতে পারবে। আলোচনা তো সবসময় হতে পারে, আলোচনা তো সবসময় হবে। আমি তো বললাম যে আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিই হচ্ছে। আমার মনে হয় এটা নিয়ে আপনারা সৌগত রায়কে প্রশ্ন করুন, এটা নিয়ে আমাকে প্রশ্ন করার, সৌগত রায় স্পোক্স পার্সন দলের, তাকে প্রশ্ন করা এটা ঠিক হবে আপনাদের। সে কি হলে হবে সে আগে পরে দেখা যাবে, সেগুলো পরে। সতীশ সামন্ত, দেখুন বহিরাগত শব্দটাকে আবার বলছি, আপনারা ভুলভাবে ব্যাখ্যা করছেন, মানে বিজেপি ভুলভাবে ব্যাখ্যা করছে। এখানে বাঙালি অবাঙালি সবাই স্বাগত, এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গের যে ফ্লারিশমেন্ট ঘটেছে সেখানে অবাঙালিদের একটা বড় ভূমিকা আছে। আমি কি করে গান সিং সোহন পালের মতো প্রয়াত নেতাকে ভুলে যাব, বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরা যাক যে বিড়লা পরিবার বা গোয়েঙ্কা পরিবার, তাদের যে অবদান, সেটা আমরা ভুলতে পারি না। কিন্তু এদের ক্ষেত্রে একটা কমন থিং হচ্ছে, ব্যাপারটাকে বুঝতে হবে যে এরা প্রত্যেকে উত্তম বাংলা বলতেন, এরা বাংলাভাষী প্রায়। একজন মানুষকে জাতিগতভাবে চেনার সবথেকে বড় সুবিধা মাধ্যম হচ্ছে তার ভাষা। প্রশ্নটা বাঙালি অবাঙালি নয়, প্রশ্ন হচ্ছে এখানে যাদের নিয়ন্ত্রণ করতে পাঠানো হচ্ছে তারা বাংলা বলতে জানেন না, যখন গণমাধ্যমের সামনে বাইট দেন একটি বাংলা ভাষা উচ্চারণ করেন না,
যখন জনসভায় গিয়ে বক্তৃতা দেন একটি বাংলা বলেন না। আমি যদি মনে করি যে আমি কেরালায়, আমি যদি ওখানে সংঘ প্রচারক হিসেবে যাব, কেউ যাবেন এবং মালায়ালাম ভাষা বলতে জানেন না, ভূমিপত্রটা কি ভালোভাবে নেবেন তাকে? বিহার এখানে নাকি 10 জন, বাংলাকে নাকি 10টা জনে ভাগ করেছে বিজেপি। 10 জনের মাথায় 10 জন পর্যবেক্ষক বসানো হয়েছে ইলেকশনের আগে। সেখানে কোনো ভূমিপুত্র নেই। এই কিছুদিন আগে বিহার ইলেকশন হলো, সেখানেও 8 থেকে 10টা জনে ভাগ করা হয়েছিল, বিজেপি করেছিল। একজন বাঙালি পাঠাতে দেখেছেন ওখানে বিহারে? ওই 8 থেকে 10 জন পর্যবেক্ষকের মধ্যে একজন বাঙালি ছিল? বিজেপি করেন বা আরএসএস করেন? তাহলে এত বাঙালি বিদ্বেষ কেন? এত বাংলা বিদ্বেষ কেন? বাঙালিকে এত অপমান করা কেন? ভেজিটেরিয়ান নয় বলে? মাছ মাংস খায় বলে? ওরা নিরামিষাশী বলে? মাছ মাংস ব্যান করবেন এসে? প্রশ্নটা কোথায়? সমস্যাটা কোথায়? মাছ খাওয়া বাঙালি পছন্দ নয়? এই যে বাঙালি অবাঙালি এইভাবে বিজেপি গুলিয়ে দিলে হবে না ব্যাপারটাকে। এখানে অবাঙালিরা যারা আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তারা যথেষ্ট আনন্দে আছে, শান্তিতে আছে, নিরাপত্তায় আছে। এবং আমি মনে করি তাদের যারা এখানে তারা খুব ভালো বাংলাও বলেন। আপনি যদি জ্ঞান সিং সোহনপালে বাংলা শোনেন, বা কথা কথা বলছি বিড়লা পরিবার এখানে যারা বড় হয়েছেন, বা গোয়েঙ্কা পরিবার, আপনার নাম বলছি না, বড় শিল্পপতি ধরুন, তাদের যদি বাংলা শোনেন আপনার স্তব্ধ হয়ে যাবেন, এত ভালো বাংলা বলেন তারা। তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা হয় না আমাদের। আমি বলছি এমন লোককে পাঠানো হচ্ছে, এমন বর্গীদের পাঠানো হচ্ছে, এমন হানাদার বর্গীদের পাঠানো হচ্ছে যারা বাংলা ভাষাটা অবধি বলতে চায় না, বাংলা ভাষাটা বলতে ঘৃণা করে, এবং সেই জন্য বাংলা সংস্কৃতি জানে না বলে যে রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে বোলপুরে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। আমি এদের বলছি বহিরাগত। যারা এখানে আছেন, যারা বাঙালি নন, অনেক বাঙালির থেকে বেশি বাঙালি, এমন অবাঙালি আমি দেখাতে পারবো যারা এখানে থাকেন। আমি শুভেন্দু অধিকারীর বক্তব্য, সতীশ সামন্তর সঙ্গে জওহরলাল নেহরু ঐতিহাসিক ঘটনা যেটা আপনি বলছেন, আমি একটু পরে বেরিয়ে আমি প্রভাতাংশ মাইতি বইটা দেখে নিচ্ছি। कौन कहा? हाँ तो ऑल जो भरभर राव का आतंकवादी कहा ना उनको, भरभर राव वाज टेररिस्ट, दे आर टोल्ड, who participated in Bhima Koregaon movement, all were terrorists, BJP told. So now farmers are terrorists, now middle class will be terrorist, students will be terrorist, everybody will shout a single inch word against BJP or Narendra respected Prime Minister. They all are terrorists. So आतंकवादी terrorists होगा ही जरूर। फार्मर तो आतंकवादी होगा ही ना, ये उनका थ्योरी है।